नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नका लअला खुलुक़िन अज़ीम सदक़ल्लाहु मौलानल अज़ीम व क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम बुइस्तु लिउतम्मिम मकारिमल अख़लाक़ व क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु तआला अलैहि वसल्लम अल्लमनी रब्बी फ़अहसन तालीमी व अद्दबनी रब्बी फ़अहसन तादीबी व क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु तआला अलैहि वसल्लम ऊतीतु इल्मल अव्वलीन वल आखिरीन औ कमा क़ाला नबिय्यु अलैहि स्सलातु वस्सलाम। मुअज़्ज़ज़ हाज़िरीन, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা হাদিস শরীফের অংশ বিশেষ পাঠ করলাম। আল্লাহ পাক আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আমাদের সকলকে আল্লাহ পাকের মহব্বতের দৌলত দান করেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের দৌলত আমাদের সকলকে দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে চরিত্র, যার উপরে আর কোনো চরিত্র নাই, সর্বোৎকৃষ্ট, সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে সুন্দর যে আখলাক, যে চরিত্র, হে নবী আপনি সেটারও অনেক ঊর্ধ্বে। ইন্নাকা আপনি, আলা উপরে, খুলুকিন আজিম খুলুকে আজিম এর সর্বোচ্চ চরিত্র আপনার নিচে, আপনি হলেন তার উপরে। কিন্তু বয়ানের বাচন ভঙ্গি এবং ঢংটা এমন যেন খুলুকে আজিমকে আল্লাহ পাক উপমা দিলেন, উদাহরণ দিলেন সাওয়ারির সঙ্গে, ঘোড়া, মোটর সাইকেল আরোহী। আপনি হলেন সেটার চালক। আপনি যেদিক নিবেন খুলুকে আজিম সেদিক যাবে। খুলুকে আজিম আপনার অধীন, আপনি ঘুরাবেন তো সে ঘুরবে। নকশে কদম নবী কে हैं जन्नत के रास्ते, আল্লাহ সে মিলাতে हैं সুন্নত কে রাস্তে। আমাদের দাদা হজরত মাওলানা শাহ কি মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহি সাদা মাঠা ছন্দ, অনেক দামি কথা। নকশে কদম নবী কে हैं জান্নাত কে রাস্তে। নবীজির পদচিহ্ন, এটা জান্নাতের রাস্তা। আল্লাহ সে মিলাতে हैं সুন্নত কে রাস্তে। যে সুন্নতের রাস্তায় থাকে, এই সুন্নতের রাস্তাই তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সকল মুমিনের এক মস্ত বড় সম্পদ হইল নবীজির মহব্বত। এত পবিত্র মহব্বত, যার অন্তরে আল্লাহ যত বেশি দান করেন সে তত সুন্দর মানুষ হয়, দামি মানুষ হয়, আল্লাহর কাছে তত প্রিয় পাত্র হয়। যতটুকুন সে সুন্নতের অনুসরণ করবে, এতটুকুন সে আল্লাহ পাকের প্রিয় হইতে থাকবে। যত অগ্রসর হবে আল্লাহ পাকে তত নৈকট্য প্রাপ্ত হবে। একদল সাহাবী আসলেন, এসে বললেন, আমরা আল্লাহকে ভীষণ ভালোবাসি, আমরা আল্লাহকে অনেক মহব্বত করি। জিবরিল আমিন আসলেন যে আপনি এই সাহাবীদেরকে বলেন
এরা তো আল্লাহকে ভালোবাসে, এ তো একতরফা ভালোবাসা হলো। ভালোবাসা তো একতরফা হয় না, দুতরফা হইতে হয়। ভালোবাসা তখনই এটার নাম হয় ভালোবাসা যখন উভয় উভয়কে ভালোবাসে। हम तुम ही बस आगा है इस रब्ते खफी से, मालूम किसी और को ये राज नहीं है। একে অপরকে যখন চাইবে, ভালোবাসবে, এটার নাম ভালোবাসা। আপনি এদের সাহাবীদেরকে বলেন এরা তো আল্লাহকে ভালোবাসে, এর নাম তো ভালোবাসাবাসী হলো না। যখন আল্লাহ তাদেরকে ভালোবাসবেন তখন হবে আল্লাহর সাথে এদের ভালোবাসার সম্পর্ক। এদেরকে বলেন যদি এরা আল্লাহর ভালোবাসা পেতে চায়, এরা যেন আপনার ইত্তেবা করে, আপনার মতো চলে। আল্লাহকে তো এরা ভালোবাসে, তাহলে আল্লাহর ভালোবাসা কি চায় না? নিশ্চয়ই চায়। এদেরকে বলেন যদি এরা আল্লাহর ভালোবাসা পেতে চায় তাহলে ফাত্তাবিউনি, তরজমা হযরত থানবী বলছেন চলো তুম হামারি চলন। আল্লাহ পাক বলছেন তোমরা আমার মতো চলো, আমার মতো বলো। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা সফরে রওনা হলেন। এক জায়গায় সাওয়ারি থামাইলেন, নামলেন, বসলেন, পেশাব করার একটু ভান করলেন, পেশাব করলেন না, উঠে আবার রওনা হইলেন। খাদেম বললেন হুজুর কি করলেন? বললেন যে ভাই কি করলাম না, এই পথে আমার নবীজির সঙ্গে আমি একবার সফরে ছিলাম, নবীজি এখানে এইভাবে নামছিলেন এই পথে, আমি এই জায়গায় ঠিক নবীজির মতো একটু নামলাম, এভাবে বসছিলেন একটু বসলাম, এভাবে উঠছিলেন একটু উঠলাম। আমাদের হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম দেখবেন যে জামার মধ্যে এখানে বুকে চেইন লাগানো, বুতামের পরিবর্তে চেইন, আবার চেইনের উপরে বুতাম আছে, এমনি বুতাম লাগানো। তো একজন বলল এই চেইনের চেইন তো আছে, এটা বন্ধ করার জন্য, তো বুতামটা কি ফর শো? হযরত বললেন না, এটা ইত্তেবাই বুতাম, আমার শায়েখের বুতাম আছে, আমিও বুতাম লাগিয়েছি। আল্লাহকে বলবো আল্লাহ আপনার ওলির মতন, ওলি যেরকম ছিল ভিতরে চেইন উপরে বুতাম, আমিও লাগিয়েছি। ইবনে ওমরের কথা বলতে গিয়ে মনে পড়ল নবীজি তো ওখানে ছোট ইস্তিনজা করছিলেন। হযরত ইবনে ওমর সাহাবী বলেন আমার এই মুহূর্তে ইস্তিনজার কোনো প্রেশার বা চাপ নাই, ওইটুকুন পারবো না, বাকিটুকুন তো পারি। নবীর মতন থামলাম, নবীর মতন নামলাম, নবীর মতো বসলাম, নবীর মতো উঠলাম, আবার উঠলাম। কতগুলো নবীর ইত্তেবা হলো, আল্লাহকে দেখাইলাম আয় আল্লাহ আপনার নবী যেখানে যা করবেন আমরা সেটাই করব। ফাত্তাবিউনি, কোরআন শরীফে রব্বুল আলামিন বলেন আমি আমার যেই বান্দাকেই দেখবো হে নবী আপনার মতন চেহারা, সুরত, ঢং ইত্যাদি ইত্যাদি, আমি ওয়াদা করলাম ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি, ভালোবাসতেই থাকবো। ফেলে মুজারের অর্থ ওলামায়ে কেরাম জানেন। এটা কি একবার না আগামীর জন্য? এখনো ভালোবাসি, আগামীতেও ভালোবাসবো। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি যাকে ভালোবাসি সে যদি দাগী আসামি হয় সুন্দর হয় না, সুন্দর হয় না। যেমন এক হাদিসে আছে বান্দা যখন বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আমার আল্লাহ বড় প্রশংসাওয়ালা, আমার আল্লাহ বড় পবিত্র, আমার আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র বলতেই থাকে। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন আমার বান্দা সে বলে আমি পবিত্র অথচ সে নিজে অপবিত্র, হাজারো গুনাহ। শুনো আমার পবিত্রতা ঘোষণা দেওয়ার বরকতে আমি তাকে পবিত্র বানায় দিলাম। এখন আমার বান্দাও গুনাহমুক্ত, প্রশংসাও করে আমি আল্লাহর, পবিত্র জবানে পবিত্রতার প্রশংসা, কত সুন্দর। তো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলেন আমি যাকে ভালোবাসবো সে আসামি হলে সুন্দর হয় না। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তার জীবনের সব গুনাহ আমি মাফ করে দিব। ইত্তেবায়ে সুন্নতের বরকত।
হাকিমুল উম্মত হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি, যার সিলসিলায় যিনি চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, সোহরওয়ার্দিয়া চারও সিলসিলার হজরত খলিফা ছিলেন। সেখান থেকে হজরতওয়ালা করাচি, সেখান থেকে আমাদের ঢালকানগরে আমাদের পরম শ্রদ্ধেয় হজরত আরিফ বিল্লাহ হজরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব, এই পুরা কমপ্লেক্স যার নামে, যার দোয়া, যার চোখের পানি, যার সব কিছুই। কবি আলম গুলিস্তা কবি वीराना होता है, जो होता है বাপা সে খাতিরে দিওয়ানা होता है। অনেক কিছুই ঘটে পৃথিবীতে, খোঁজ নেওয়া জানা যায় পিছনে কোনো আল্লাহর দেওয়ানা, আল্লাহর ওলির কোনো দোয়া ছিল, ঘটাইছে কেউ। হযরত কাসেম নানুতুবিরা দারুল উলুম দেওবন্দে বানায় মক্কা শরীফে গেছেন খবর নিয়ে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির নিকট। হজরত আমরা ভারতে, আমরা তো, আপনি তো যুদ্ধের পরিস্থিতি দেখে হিজরত করে মক্কা শরীফ চলে আসলেন, ভারতবর্ষের মুসলমানদের দ্বীন ঈমান হেফাজতের জন্য আমরা একটা মাদ্রাসা বানাইছি, দারুল উলুম দেওবন্দ। হাজী সাহেব মুস্কি মুস্কি হাসেন। আমি আল্লাহ থেকে মাদ্রাসা মঞ্জুর করাইলাম, আমার কাছে খবর দিতে আসছে ওনারা নাকি মাদ্রাসা করছে। আমি রব্বুল আলামিন থেকে এখানে দোয়া কবুল করাইলাম, সেটা প্রকাশ পাইছে তোমাদের হাতে সেখানে। এই জন্য আল্লাহ ওয়ালাদের বারাকাত কখন কোথায় প্রকাশ পায় এটা বোঝা মুশকিল। বর্তমান ফরিদাবাদ মাদ্রাসার মুহতামিম শেখুল হাদিস হজরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব দামাত বারাকাতুহুম, আল্লাহ হুজুরের হায়াতে সুস্থতার সাথে অনেক বরকত দান করেন। আমাদের হজরত একবার ওনার ব্যাপারে বারবার বলেন, দুইটা কথা এখন বলবো। কিছুদিন আগে বললেন যে ভাই হজরতের কামরায় আমাদের হজরতওয়ালা বসা, ভিতরের রুমে এক ব্যক্তি আসছে যে মাদ্রাসায় ফরিদাবাদে 10 লাখ টাকা দিবে। মুহতামিম সাহেব বেটারে ধমক দিয়ে বাগায় দিয়েছেন যে ভিতরের রুমে কেন প্রবেশ করলো। বললো ওখানে কেরানি আছে, হিসাব রক্ষক আছে, আপনার টাকা জমা দিয়ে যান। আমরা দুইজন কথা বলি, এখানে ডিস্টার্ব করতে আসছি। হজরত বললেন আল্লাহ রে, কত বড় আল্লাহওয়ালা মানুষ, বেটা 10 লাখ টাকা নিয়ে আসছে, তারা একটু শোয়াবে, বসাবে, খাওয়াবে, কত কিছু। ভাই তোর টাকা দিবি, সব তো তুই পাবি, মাদ্রাসা দিবি, তা আমার সঙ্গে কোনো লেনদেন না। আমরা দুইজন কথা বলি, ডিস্টার্ব করতে আসছো কেন? তুমি টাকা জমা দাও, রিসিট নিয়ে যাও। কোনো কেয়ার নাই, 1 টাকাই কি 1 লাখ আর কোটি টাকাই কি। বললো যান, ওখানে লোক আছে, টাকা জমা দিয়ে যান। হযরত বলেন ওনার এই আচরণে ইস্তিগনা, আত্মমর্যাদা এবং দ্বীনের সম্মান যে কত বড়, তার সামনে এটা কিছুই না, তুচ্ছ। ওনার প্রতি আমার ভক্তি মহব্বত আরো বাড়ছে। কি স্বাভাবিক। কাসেম নানুতুবি ইবাদতে মশগুল, এক বেচারা মসজিদে হাদিয়া নিয়ে হাজির। হযরত দিলেন ধমক, দুনিয়া ছেড়ে মসজিদে আসছে আল্লাহর কাছে, এখানে আবার টাকাটুকু নিয়ে আসছে। ওই বেচারা ভাবছে যে ভাই এই হুজুর কি দেয়া দরকার, অনেকক্ষণ বসছে, হুজুরের খবরই নেই। এখন টাকা সাচ্ছিল, হজরতের সামনে দেখছেন, হজরত ধমকাইলে সে বেচারা বাইরে চলে গেছে। অনেকক্ষণ মসজিদের বাইরে, বের হইলে দিব, বাইর হয় না। পরে ওই বেচারা সাধারণ মানুষ ছিল তো ওই টাকাগুলো জুতার ভিতরে দিয়ে চলে গেছে। হজরত জুতা পরতে গেলে দেখেন পা ঢুকে না, কি ব্যাপার, দেখে ওই বেটার টাকাগুলো ওখানে। কাসেম নানুতুবি, আরে দুনিয়া ছোট হইতে হইতে জুতার ভিতরে ঢুকছস, ঠিক আছে পকেটে ডিস্টার্ব করলে তোর কোনো ছাড় নাই, আমি আল্লাহর সঙ্গে গেছি। ওখানে কি দুনিয়া बैंक में रखना, संदूक में रखना, जेब में रखना जायज़ है, दिल में लाना हराम है। भाई दुनिया तो লাগবে, কিন্তু দুনিয়া যেখানে থাকে থাকো। পৃথিবীর কোনো বন্ধু কারো এরকম আছে যে আমার একান্ত প্রিয় বন্ধু আছে যাকে নিয়ে আমি বাসর ঘরে যাব? কেন একান্ত বন্ধু কি হইল? বললো সব কিছুর একটা সীমা আছে বন্ধু, বাইরের রুম পর্যন্ত।
ভিতরের রুমে না, সেখানে আমরা শুধু দুইজন থাকবো। রব্বুল আলামিন বলেন, শোনো, দিলের মধ্যে স্পেশাল কোঠা যেটা, সেখানে কাউকে জায়গা দিবা না। হে বান্দা, তুমি থাকবা আর আমি থাকবো। সেগুলো বাইরে রাখো, সিন্ধুকে রাখো, এক জায়গায় রাখো, এক পাশে রেখে দাও। আসাধ্য হুব্বাল লিল্লাহ, চরম থেকে চরম প্রেম, ভালোবাসা, মোহাব্বত, সেটা আমার। তখন তোমার কর্মে বোঝা যাবে। একজনে গল্প বলল, কোনো মেয়ে মানুষ রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনো ছেলে পিছনে পিছনে ঘুরতেছে। কি ব্যাপার? বলল, তোমার মতন রূপসী আমি জীবনে আর দেখি নাই। তোমাকে দেখার পর আমার প্রেম, ভালোবাসা সব কিছুই আমার কন্ট্রোলে নাই, সব তোমার সঙ্গেই ছুটে গেছে। সে মেয়ে তাকে পরীক্ষা করার জন্য বলল, আরে বোকা, আমাকে দেখেই তোমার এমন অবস্থা, আমার পিছনে আসতেছে আমার ছোট বোন, সে তো আরো সুন্দরী। বেচারা পিছনে একটু তাকাইছে, এবার দিল থাপ্পড়। শয়তান, একটু আগে বললা সব ভালোবাসা আমার কাছে এসে গেছে, এই মাত্র সংবাদ দিলাম আমার চেয়ে ভালো একজন আছে, এখনই আমার পিছ দিয়া তারে তালাশ করে শুরু করছে। একটু আগে বললাম যে আমার চেয়ে আর প্রিয় কেউ নাই তোমার দুনিয়াতে, মাত্র সংবাদ দিলাম, এখনই আমাকে পিছ দিয়া দিলা। মিথ্যুক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেক অনেক বুজুর্গরা তরজমা করেন, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ। এত ভালোবাসি আর কাউকে বাসি না, এত প্রিয় আর কেউ নাই, এই মাথা আর কারো কাছে নত করি না। মনের মণিকোঠা, একান্ত গোপন জায়গায় এই প্রেম ভালোবাসার স্থান আর কাউকে দেই না, শুধু আল্লাহ তোমার জন্য। সুবহানাল্লাহ। যার এরকম ভাগ্য হয়, ইশক জিসকা ইমাম হোতা হয় উসকা উঁচা মাকাম হোতা হয়। প্রেম ভালোবাসা যার ইমাম হয়, সেই প্রেম আল্লাহর মহব্বত তাকে অনেক ঊর্ধ্বে উঠে নিয়ে যায়। হযরত মুতাইম সাহেবের দ্বিতীয় ঘটনা, একটা তো গেল 10 লাখ, আরেকটা হলো হযরত আল্লাহ বলেন যে আমি দীর্ঘকাল ফরিদাবাদ মাদ্রাসা দেখছি। হযরত হাফিজি হুজুর, সদর সাহেব হুজুরের এই মাদ্রাসা, ওলামা হযরতরা ছিলেন, চলছে দিনের বহু বড় খেদমত চলছে, কিন্তু বহু রকমের কমতি, অভাব, অনটন, এটা যাই না। এই মুতাইম সাহেব দায়িত্ব নেওয়ার পরে দেখি বারাকাত আর বারাকাত। চতুর্দিকে এই নতুন ঘর হচ্ছে, এই বিল্ডিং, এই মসজিদের জায়গা, মসজিদ মাদ্রাসার দখলে আসছে, এই তো নতুন ছাত্র আসছে ইত্যাদি। হযরত বলেন, আমি ভাবলাম ব্যাপার কি, এই লোক তো অত চালাক চতুর না, এমন বড় কোনো অনেক স্মার্ট মানুষও না, অনেক বেশি চালাক চতুর না, পিছনের কারণ কি? হযরত বলেন, খুঁজতে খুঁজতে আমি খোঁজ নিয়ে দেখলাম, এখন বলে কি, আমি হাটহাজারীর হযরত মুতাইম সাহেব রহমতুল্লাহ, আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি, খুবই সম্ভব যে আমি হযরতের খাদিম ছিলাম, ওনার গরু চড়াইতাম, গরুর ঘাস কাটতাম, বাসার বাজার করতাম। হযরত বলেন, হ্যাঁ পাইছি, কারণ পাইছি যে আপনি ফরিদাবাদ মাদ্রাসার হাল ধরার পরে মাদ্রাসার এই এত উন্নতি, তারাক্কি, এত বরকত, যে আপনার এমন কোনো উল্লেখযোগ্য কোনো যোগ্যতা তো আমি দেখি না। আলেম বড়, কিন্তু না মানুষের সঙ্গে এইরকম গল্প গুজব আড্ডা মিশতে পারেন না, কি এত বরকত চতুর্দিকে আসে। কভি আলম গলিস্তা কভি বিরানা হোতা হ্যায়, जो होता है बापा से खातिरे दीवाना होता है। কোন আল্লাহ ওয়ালা নজর যদি কারো উপর পড়ে যায়, এবার যেখানেই যায়, ইয়াকুব নানুতুবির মসজিদে হঠাৎ আলো হয়, আবার আলো হয়। মুয়াজ্জিনকে বললেন, দেখো তো কোন লোকটা প্রবেশের পরে মসজিদ এরকম আলোকিত হয়। মুয়াজ্জিন টার্গেট করলেন, বললেন, জিজ্ঞাসা করলেন, আপনি কি আমল করেন? সে ব্যক্তি বলল, না বাবা, আমার কোনো আমল নাই। অনেকবার বলার পর বললেন, আপনি যা বলতে চান সেটার উত্তর হলো যে আমার বাড়ির পাশ দিয়ে বালাকোটের ময়দানে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি যাবেন। আমি ভাবলাম, এত বড় আল্লাহর ওলি শাহ ইসমাইল শহীদ, সৈয়দ আহমদ শহীদরা মুজাহিদের কাফেলা সহ যাবে, এক নজর দেখে আসি। বাড়ির বাইরে রাস্তার পাশে ছিলাম, হযরত যাওয়ার সময় একটু সালাম দিছিলাম, হযরত আমার দিকে একটু দেখছিলেন। তারপরে, হুজুর সত্যি কথা, আমি যেখানেই যাই জায়গাটা আলোকিত হয়ে যায়। আমার কিচ্ছু না হুজুর, ওই সৈয়দ আহমদ শহীদের নজরের বরকত, এখন আমি যেখানেই যাই সেখানে আলোকিত হয়ে যায়। আল্লাহ। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন যে বাথরুম গোসলখানার মাটি শুকে দেখি গোলাপের গ্রান। বললাম যে ভাই, তুমি কি মেশকো না আম্বর, মাটির ঘিলা, তোমার থেকে গ্রান আসি থেকে? বললো, হুজুর আমি মেশকো না আম্বরও না, আমি একটু গোলাপের সোহবতি ছিলাম।
গোলাপের সঙ্গে ছিলাম, গোলাপের সেই ঘাম, গোলাপের সেই শিশির, গোলাপের সে পানি আমার গায়ে পড়তো। দীর্ঘকাল ওই গোলাপের কাছে থাকতে থাকতে গোলাপের পানি আমার উপর পড়তে পড়তে এখন আমি মাটির ভিতর থেকেও গোলাপের ঘ্রাণ আসে। আমি মেশকও না, আম্বরও না, আমি গোলাপের কাছে থাকার বরকতে এখন মানুষ আমার থেকে গোলাপের ঘ্রাণ পায়। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত হাকিকত বুঝার তৌফিক দান করুন। এই জন্য এই এদারা, এখানের এই মারকাজুল ইহসান, এখানের খানকা, এখানের কমপ্লেক্স, এখানে আপনাদের আশা। কারো কোনো কাজ টাজ নাই, ব্যস্ততা নাই, টাকা পয়সা চিনে না, খরচ বুঝে না, দেশ দুনিয়ার অবস্থা বুঝে না, তারপরেও খোঁজ নিয়ে জানা যাবে কান্ডু কি, কোথেকে আসলেন, এমনি আসছি, এমনি আসছেন না। मैं आया नहीं हो, बुलाया गया हो, मोहब्बत दे के तड़पाया गया हो। কোনো আল্লাহর ওলি আমার পীর মুর্শিদ দামাত বারাকাতুহুমের দোয়া, তাওয়াজ্জু, চোখের পানির এই জোশ, জজবা রব্বুল আলামিনের রহমতের দরিয়ে জোশ উঠছে। কাকে কাকে রব্বুল আলামিন চাইলেন, ওই অন্তরকে রব্বুল আলামিন বেচैन বানায় দিয়েছেন, অস্থির বানায় দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক হযরত আল্লাহর হায়াতে সুস্থতার সাথে অনেক বেশি বরকত দান করেন। মনে প্রাণে জান দিয়ে দোয়া করব। হযরত আল্লাহর সেখানের মাসিক ইজতেমা কবে হয়? ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার, আমাদের বৃহস্পতিবারের আগেরটা। ঠিক আছে ইনশাআল্লাহ। ঢালকানগর ছাপড়া মসজিদ। আল্লাহু আকবার। তো হাকিমুল উম্মত হযরত থানভী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, নবীজির এক হক উম্মতের উপর, সকল উম্মতের উপর নবীজির এক হক হইল উম্মত মনে মনে এই কামনা বাসনা লালন করবে, আশা প্রেরণা কল্পনা ইন্তজার লালন করবে। হায় যদি নবীজিকে স্বপ্নযোগে একটু দেখতে পেতাম, যদি একবার দেখতে পেতাম, আহা নবীজি জানি কেমন, নবীজি জানি কেমন, যদি একবার দেখতে পেতাম। হজরতের খলিফা খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলী ইংরেজ আমলের ডেপুটি কালেক্টর ছিলেন, ইংরেজি শিক্ষিত ছিলেন। তো হজরত দাড়ি রেখে অফিসে যেতেন, অফিসের অন্যান্য কর্মকর্তারা তিরস্কার করত। নিজের শায়েখের কাছে এসে বললেন, হজরত আমি দাড়ি নিয়ে যাই, আমাকে বিভিন্ন ভাষায় এরা তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখে বিভিন্ন মানুষ। হজরত বলেন যে মিয়া, যদি আল্লাহর কাছে কিয়ামতে পুরস্কার পেতে চাও, দুনিয়াওয়ালাদের তিরস্কার সহ্য করো, যত তিরস্কার হবে আল্লাহ তত বড় পুরস্কার দান করবেন। খাজা সাহেব জোশে এসে গেছে, আচ্ছা তো ঠিক আছে, আমি দাড়ি রাখলাম, এখানে আর হাত দিব না, কিয়ামতে আল্লাহর কাছে ছন্দ বলতে বলতে যাব, তেরে দোস্ত কি ইয়ারব শবাহত লেকে আয়া হো, হकीकत इसको तू कर दे मैं सूरत लेके आया हो। আয় আল্লাহ, আমি শুনছি আপনার নবী যিনি ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার উপর পৃথিবী তার কোনো চরিত্র নাই, তার চেহারা মোবারকে দাড়ি ছিল। আয় আল্লাহ, আমি তার দাড়ি মোবারকের নকল একটা কপি নিয়ে আসছি, আসল তো তিনি। আয় আল্লাহ, নামে তো মিলে গেছে, নবীরও দাঁড়িয়ে আছে, আজিজুল হাসান মজজুবেরও দাঁড়িয়ে আছে। আয় আল্লাহ, ওই আসলের বরকতে নকলকে আপনি কবুল করে নেন। তেরে দোস্ত কি ইয়ারব शबाहत लेके आया हो, हकीकत इसको तू कर दे मैं सूरत लेके आया हो। हजरत इमाम आजम আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। আমরা যে মাযহাবের অনুসারী, আমরা কোন মাযহাবের? হানাফি মাযহাবের। কোন মাযহাব? এগুলোর আলোচনা একদম ধীরে ধীরে, এমন যে আলোচনাও নাই, শোনাশুনিও নাই। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি আমাদের মাযহাবের ইমাম এবং সর্বশ্রেষ্ঠ ইমাম। চার ইমামের মধ্যে একমাত্র তাবেঈ ইমামে আজম আবু হানিফা, এবং সাহাবাই কেরাম থেকে যার মুলাকাত এবং হাদিস বর্ণনা সাবেক। 80 হিজরিতে হজরতের জন্ম, মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা হানাফি মাযহাব, ঠিক আছে ইনশাআল্লাহ। অন্য মাযহাব ওনাদেরকে আমরা মনে প্রাণে শ্রদ্ধা করি, ভালোবাসি। যারা মাযহাব মানে না তাদেরকেও মহব্বত করি, ভালোবাসি, আমাদের মুমিন ভাই মনে করি, নাকি? আমরা হানাফি, কিন্তু শাফি, মালিকি, হাম্বলিকেও সম্মান করি। কেউ যদি মাযহাব না মানে আমরা সেই মুসলমান ভাইকেও যথাযথ সম্মানের দৃষ্টিতে দেখি, তিনিও আমাদের একজন মুসলমান ভাই। মাযহাব মানে না এটা একটা কমতি, আমাদের কি কোনো কমতি নাই? আমরা যারা মাযহাব মানি আর কোনো কমতি নাই? একটা হাজার হাজার
হইতে পারে ওই ভাই মাযহাব মানে না, এই ব্যাপারে তার কমতি আছে, অন্য দিক থেকে আমাদের চেয়ে ডিগ্রি অনেক বেশি আছে। ঠিক আছে। তো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই গেলেন মদিনা মুনাওয়ারায়। সকলে অপেক্ষায় ছিলেন যে নবীর এত বড় দেওয়ানা, এত বড় পাগল কতদিন জানি মদিনায় থাকেন। 3 দিন ছিলেন। 3 দিন পর গাট্টি বস্কা নিয়ে সকলকে বললেন যে ভাই চলো। সবাই অবাক, এত কম। 3 দিন পর এক জায়গায় গিয়ে সফর সঙ্গীদেরকে নিয়ে অবস্থান করলেন, ওযু ইস্তিনজা করলেন। সাথীরা জিজ্ঞাসা করলেন যে এত অল্প সময়ে মদিনা ত্যাগ করে চলে আসলেন। তিনি বলতে লাগলেন যে ভাই 3 দিন নবীজির মদিনায় ছিলাম, একবার পেশাব পায়খানা করি নেই, আমার হিম্মত হয় নাই, আমি কিভাবে সেখানে ইস্তিনজা করব, পেশাব পায়খানা করব। সহ্য করতে না পেরে এই মদিনা মুনাওয়ারার বাইরের এরিয়ায় চলে আসছি। কোথায় ওনাদের নবীজির মোহাব্বত আর কোথায় আমাদের মোহাব্বত? 3 দিন গিয়ে ওযু ইস্তিনজা করেন নাই, যে পেশাব পায়খানা করেন নাই, যে নবীজির মদিনা ভাই। হিম্মত কাহার হাঁটবে পায়ে, থাকতে মাথা সাথে। হযরতওয়ালা আমার শায়েখ পীর ও মুর্শিদ দামাত বারাকাতুহুমের ছন্দ এটা। হিম্মত কাহার হাঁটবে পায়ে, থাকতে মাথা সাথে। সাথে মাথা থাকতে মদিনায় পা দিয়ে হাঁটা যায়? সবাই তো মদিনায়, পৃথিবী পুরাটাই তো পা দিয়ে হাঁটি, মদিনাও পা দিয়ে হাঁটবো। হে আল্লাহ, আপনি যদি শক্তি দিতেন মদিনার জমিনে আমি পা লাগাইতাম না, মাথা দিয়ে হাঁটতাম। এখানে তো মদিনা তো এমন। এই জন্য সারা পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম একমত, এজমা এই বিষয়ে যে আল্লাহ পাকের পর এই পৃথিবীতে সবচেয়ে দামি জায়গা, আল্লাহ পাকের পর সবচেয়ে দামি সম্পদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে পাক। এবং যে মাটিগুলো নবীজির দেহ মোবারকের সঙ্গে লাগা, এর দাম যে পৃথিবীর সব কিছুর চেয়ে বেশি। নবীজি তো নবীজি। এই বয়ান এক জায়গায় করলে এক বেচারা বললো যে হুজুর বলেন কি, এই রওজা শরীফের দাম সব কিছুর চেয়ে বেশি, আরশের চেয়েও বেশি। তখন বলা হলো, আমি বললাম যে ভাই তাহলে আল্লাহর পরে আল্লাহর আরশ বড় না নবী বড়? আল্লাহর পরে বড় কে? আল্লাহর আরশ কে? তো নবী কোথায়, আরশে না রওজায়? নবীজি তো রওজায়। জন্য খাজা সাহেব এক জায়গায় ছন্দ প্রতিযোগিতা গেলেন, কবিতা প্রতিযোগিতায়। বিভিন্ন কবিরা কবিতা গাইতেছিলেন। খাজা সাহেব উনিও রওনা হয়েছেন। আশপাশ থেকে এক একজন এক এক কথা বলতেছিল যে যাইয়ে মুয়াজ্জিন সাহেব আজান দিজিয়ে। মৌলভীও এখন এই ছন্দ এবং কবিতা প্রতিযোগিতা আসছে। উনি গিয়ে 2 লাইন বললেন, ঘাটা উঠি হে তু ভি খোল, जुल्फे अंबरी साकी तेरे होते फलक से क्यों हो शर्मिंदा जमी साकी। মাঝে মাঝেই আকাশ মেঘলা মেঘলা ভাব দিয়ে জমিনের উপর গর্ব করে, দেখলা আমি কত সুন্দর রূপ আছে আমার। নারী যেরকম কালো চুল ছড়ায় নিজের রূপের বাহার দেখায়, আকাশ নিজের মেঘ ছড়ায় জমিনের উপর নিজের বাহার দেখায়। কখনো রং ধনু দেখায়, বাহার দেখাইতে চায়। আমি আসমান কতভাবে সাজতে পারি। হে নবী, আপনি জমিনে থাকতে আসমান এত বড় সাহস দেখাইতে পারে? আপনার কাছে ফরিয়াদ, আপনি একটা চুল মোবারক আসমানকে একটু দেখাই দেন তো, চিরদিনের জন্য জানে আসমান লজ্জিত হয়ে যায়। আল্লাহ, আমি তো খেয়াল করি নাই। এই জন্য আল্লাহর কালামের দাম বেশি না নবীজির দাম বেশি, এক মাসালা আছে, বড় মুশকিল মাসালা। আলেমরা অনেকে আছেন বুঝবেন, রসুল্লাহ আফজল না কালামুল্লাহ আফজল? মুশকিল না? কালামুল্লাহ 2 অর্থে। একটা হলো আল্লাহ পাকের কালাম, যদি এই অর্থে হয় কালামে নফসি, তখন কালামুল্লাহ আফজল, কারণ এটা আল্লাহর সিফাত, মাখলুক না, আল্লাহর জাতের সঙ্গে সত্তার সঙ্গে যুক্ত বিষয় আল্লাহর কালাম। আল্লাহ দামি, আল্লাহর সিফাত এবং গুণাবলীও কি দামি। আর যদি মাখলুক ধরা হয় আলফাজে কোরআন, কোরআনের শব্দ যেটা দিয়ে আমরা তেলাওয়াত করি, এটা মাখলুক, এটা আল্লাহর সৃষ্টি। তো আল্লাহর সৃষ্টির মধ্যে সেরাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ সহজ ভাষায় কোরআনের অর্থের দিকে তাকাইলে কোরআন উত্তম,
আর কোরআনের শব্দের দিকে তাকাইলে শব্দের চেয়ে নবীজির দামি বেশি। হাকিম মুহাম্মদ হযরত থানবী নওয়ারাল্লাহু বারাকাতুহু এই সংক্রান্ত আরেক জায়গায় আরেক কথা বলতেন যে ভাই, অনেকে কাবা শরীফের গিলাফের জন্য খুব অস্থির, খুব পাগল। আল্লাহর ঘর কাবার গিলাফ, অথচ তার ঘরে কাবার চেয়ে দামি জিনিস আল্লাহর কালাম। কাবার চেয়ে দামি কি? আল্লাহর কালাম। এই কালামের গিলাফও আছে ধুলা বয়লা, এই গিলাফের কোনো দাম নাই, তার কাছে কোনো সম্মান নাই। অথচ বাইতুল্লাহ কাবা শরীফের গিলাফের চেয়ে ঘরে থাকা কোরআন শরীফের গিলাফের মর্যাদা অনেক বেশি। না গিলাফ দামি কাপড় দিয়ে লাগানো হয়, না গিলাফ ধোয়া হয়, না একে সযত্নে রাখা হয়। হান্ডি পাতিল, খেলনা, পিস্তল, তারপরে গিয়ে ডিনার সেট, সব কটার জন্য দামি দামি জিনিস আছে। কোরআন শরীফ খোলা আলমারির উপরে, ওয়ার্ডরোবের উপরে, অব্যবস্থাপনায়, অযত্নে, আতরও নাই, খুশবুও নাই, জামাও নাই, চুমাও নাই, কিচ্ছুই নাই। এই জন্য হযরত ওয়ালা শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমার ভাইয়েরা মুসলমানরা কোরআনের উপরে জুলুম বন্ধ করো, আল্লাহ তোমাদের উপর রহমত নাজিল করবেন। কোরআন সহি শুদ্ধ পড়ো, কোরআনকে মহব্বত করো, কোরআনকে গিলাফ দিয়ে সুন্দর করে রাখো, কোরআনের গিলাফকে ধো এবং কোরআনকে সুন্দর সযত্নে রাখো। হযরত বলতেন, কোরআনের গিলাফ ধুইলে ওয়াশরুমে বাথরুমে ধুইবে না, কারণ বাথরুমে ধুইলে কোরআনের গায়ের ধুলাগুলো তোমার পেশাব পায়খানার সঙ্গে গিয়ে লাগবে। যেই নালী দিয়ে পেশাব যায় সেই নালীর মধ্যেই গিয়ে তোমার কোরআন শরীফের গায়ের ধুলাগুলো যাবে। এক কাজ করো, একটা গামলা নাও, একটা বালতি নাও, এর উপরেই ধো, বারবার বারবার ধোয়ার পর যেই ময়লা পানিটা হবে সেটাকে হেফাজতের জন্য ছাদে ছিটায় দাও, শুকায় যাবে। আর আল্লাহকে দেখাও, শুধু আপনাকে ভালোবাসি না, শুধু আপনার কোরআনকে ভালোবাসি না, শুধু কোরআনের গিলাফকে ভালোবাসি না, আল্লাহ গিলাফের ধুলাকেও ভালোবাসি। কোরআনের গিলাফের ধুলাকেও ভীষণ ভালোবাসি। গাছগাছালি থাকলে গাছের গোড়ায় দিয়ে দাও, ক্ষেত খামারে থাকলে দিয়ে দাও, রব্বুল আলামিনকে দেখাও, আয় আল্লাহ আপনার কালামের গায়ের ধুলাকে আমি পেশাবের সঙ্গে লাগতে দেই নাই। এই আমলের বরকতে দেখো আল্লাহ পাক তোমার জিন্দেগিতে, তোমাদের ঘরে আল্লাহ কত বরকত দান করে। আজকে থেকে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ কোরআন শরীফকে কোনো সুন্দর বক্সে, তাকে সুকেসে রাখার জন্য নিয়ত করতেছি ইনশাআল্লাহ। সব কিছু সুকেস থাকবে, ঘরে কিতাবেরও একটা তাক থাকো। কিছু কিতাব নাই, কোরআন শরীফ তো আছে। কোরআন শরীফ মাঝে মাঝে দেখবো, মাঝে মাঝে তেলাওয়াত করব, মাঝে মাঝে চুমা দিব, মাঝে মাঝে গিলাপ দিব, নতুন গিলাপ লাগাবো, আর একটা গিলাপ ইস্ত্রি করে রাখবো, আবার গিলাপ লাগাবো, দামি কাপড় দিয়ে গিলাপ লাগাবো, আতর লাগাবো। চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কোরআনকে মহব্বত করার তৌফিক দান করেন। তো ইমামে আজম আবু হানিফা 3 দিন পর বের হয়ে গেলেন। হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হাদিসে মাসআলা হলো, যার যে এলাকায় মৃত্যু হয় সে এলাকায় দাফন হওয়া সুন্নত। লাশ টানাটানি করা সুন্নতের খেলাফ। টানাটানি করে কি করে? মাটির নিচেই তো দেয়, পরে কি লাশ দেখে না মাটি দেখে? খিলাফ। একই তো কথা হইল, একটা সুন্নতের খেলাফ হইল, আরেকটা সুসংবাদ থেকে বঞ্চিত হইল। কি? যেই বেচারা সুন্নত অনুযায়ী দূর দেশে দাফন হয়, সফরে কোথাও এমন জায়গায় তার ইন্তেকাল হয়ে গেছে, এত দূর থেকে, এত বিদেশ থেকে লাশ টানাটানি না করে সেখানেই তাকে দাফন করে দিছে। ওই লাশটাকে দেখে আল্লাহ পাক বলেন কি, সবাই নিজের পরিবার পরিজনের আশপাশে দাফন হয়, তারা তো তার কবরের আশপাশে আসে, খোঁজ খবর নেয়, কবরটা দেখে। তুমি তো এমন জায়গায় দাফন হইলে, তোমার কোনো প্রতিবেশী নাই, চলো আমি আল্লাহ তোমার প্রতিবেশী হয়ে গেলাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের বাদশাহ, ভাইয়েরা গেলেন ত্রাণ আনার জন্য, বললেন আমাদের আরেকটা ভাই আছে, ওনার জন্য একটু দেন। বলল না না, ওই ভাইয়ের ঝামেলা আছে। ওই ভাইয়ের ভাই একজন ছিল, ছোটবেলায় এক মামলায় একটু ঝামেলা পড়ছে আমরা, এই ভাইকে আনা যাবে না, একটু দেন। উনি বললেন যে ভাই যে আসে না তার জন্য দেওয়া হয় না, নিয়ে আসেন। আব্বার কাছে বহু বুঝানোর পর আব্বা বলল, শেষ বলল, আর কি বলল, ওই ইউসুফের ব্যাপারে তোমাদের ভরসা যতটুকুন, বিনিয়ামিনের ব্যাপারে ভরসা অতটুকুনি, যাও। নিয়ে আসছে। আসার পরে হযরত ইউসুফ তো আগেই টের পাইছেন যে এগুলো আমার ভাই, আর যেটা বাকি আছে ওটা আমার ভাই। সিস্টেম করলেন, একে ক্রমে 2 জন ঘুমাবেন,
এক প্লেটে 2 জন খাবেন। 10 ভাই বসে গেছে 10 প্লেটে, বিনিয়ামিন একা একা কান্দে। হযরত ইউসুফ বাদশাহ তিনি মেজবান, কি ব্যাপার আপনি কান্না করছেন? আমার একটা ছোট ভাই ছিল, আমার একটা ভাই ছিল, আজকে যদি তিনি থাকতেন আমরা 2 ভাই তো আজকে বসতাম। হযরত ইউসুফ বললেন, ঠিক আছে, আপনার ভাই যখন নাই, আপনি বেজোড় পড়ে গেছেন, আপনার সাথে আমি খাই। জোড়া মিলে গেল। কি কোন সংবাদ বলো? কি আর ভাই যেভাবে পড়ছে ভাবে তোমার তো সেই মসজিদ কমিটির মতো হয়ে গেছে। কোন কোন এলাকার মসজিদ কমিটির লোকেরা বলে ছাত্ররা 3 কাতার পরে বসবেন, এরা আসবে 12:30 পৌনে 1টায় মসজিদে, এখন জন্য সামনের কাতার খালি রাখছে। ছাত্ররা তো ছাত্ররা তো মুসলমান না, এরা তো মুসল্লিও না, ঠিক না? এরা কি ছাত্র। ভাই নিয়ম হলো মসজিদের যে আগে আসে আগে বসবে, মসজিদ কমিটি হোক আর এলাকাবাসী হোক। তুমি যদি আগে বসতে হয়, ছাত্রদের আগে এসে আগে বসো, যে আগে আসবে আগে বসবে না। এদের কথা হলো আমরা আসবো কোনো 1টা 1:30টা, যখনই আসি সামনের কাতার আমাদের জন্য খালি থাকবে। আল্লাহ আল্লাহ বলো, এখন কি বলতেছিলাম? এখন রাতের বেলা ঘুমের সিরিয়াল, একে ক্রমে 2 জন বিনিয়ামিন আবারও কান্না করে, কি যে আমার ভাই থাকলে আমার ভাইয়ের সঙ্গে ঘুমাইতাম। হযরত ইউসুফ বললেন, ঠিক আছে, আপনার যখন ভাই নাই, আজকে রাতটা আমি আপনার সঙ্গে থাকি। না থাকলে কত লাভ, না থাকলেও লাভ। এবার রাতের বেলা চুপে চুপে কথা বলে, বলতে বলতে পরিচয় দিছে, জিজ্ঞাসা করতেছেন আব্বা কেমন আছেন? সুবহানাল্লাহ, আমি তো তোমার ভাই ইউসুফ ভাই। কি গেল রাতের বেলা, কি গেল হালত। তো একা থাকলে বড় পুরস্কার পাওয়া যায় না? একা থাকলেও পুরস্কার পাওয়া যায়। সব সময় কেবল জিততে নাই, ঠকলেও লাভ আছে। কাউকে যদি বেশি বেশি রকমের শাস্তি দেওয়ার নিয়ত থাকে, কোন জালিমকে, কষ্ট হবে, একটু একটু কষ্ট করে চুপ থাকবেন। যদি কড়া কোনো শাস্তি দেওয়ার নিয়ত থাকে, আর যদি আপনার রহম হয়, মায়া হয় যে বেচারা এত কড়া শাস্তির সম্মুখীন না হোক, অথবা সে আপনার আপনজন, আপনারই সন্তান, আপনার ছাত্র, ভাই বেরাদার ভুল করে ফেলছে, আপনি চুপ থাকলে তার উপর শাস্তিটা আসবে বেশি। আপনি চান যে আল্লাহ পাক তার উপর কোনো আযাব গজব না দেখ, বুজুর্গানি দ্বীনের পরামর্শ হইলে তুমি 1-2 কথা বলে দিয়ে দাও, আর আল্লাহকে বলো, আল্লাহ আপনি শাস্তি দিন না, আমি দিয়ে দিছি। আজ যদি কড়া কোনো শাস্তি দেওয়ার নিয়ত থাকে যে আল্লাহ আমি দিলাম না, সবটা আপনার, ফাসবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, সূরা ইউসুফের মধ্যে। এও ইউসুফের গল্প। হযরত ইউসুফ নবীর ভাইয়েরা ওনার আব্বাই হযরত ইয়াকুব নবীর কাছে গিয়া বলে এসা তেসা, উনি দেখলেন বহুত দুষ্ট, তো এগুলোর সঙ্গে কথা বলা যাবে না। তিনি বললেন ফাসবরুন জামিল, আমি সর্বোৎকৃষ্ট সবর করবো, আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, তোমরা যা বলছো এই বিষয়ে আমি আল্লাহর সাহায্য প্রার্থনা করি, তোমাদের সঙ্গে আমি কোনো বিতর্কে জড়াবো না, কারণ আখে তোমরা তো আমার ছেলে। একটা বললে যদি মিথ্যা আরো বলো, পাপের বোঝা আরো ভারী হবে, আরেকটা বললে আরো, চুপ থাকাই তোমাদের জন্য নিরাপদ। 1-2 কথা বলে দিলেন যে তোমাদের উপর আমার এমন কোনো ভরসা নাই, আস্থা নাই, ইত্যাদি ইত্যাদি, একটু রাগ ধমক দিয়ে দিলেন। উদ্দেশ্য নইলে আল্লাহ পাক যদি কঠিন শাস্তি দেন। শায়েখ কখনো মুরিদকে এরকম করেন, বাপ কখনো নিজের সন্তান কেমন করেন। যদি সেই রকম জ্ঞানী শিক্ষিত বাবা এবং সেই রকম মাহের কোনো শায়েখ হন যে ভাই ভুল করে ফেলছে, আমি চুপ থাকলে তার উপর কোনো আযাব গজব আসবে, কঠিন কোনো বিপদ আসবে, শাস্তি দিয়ে দেন, কোনো কঠিন কোনো কথা বলে বসেন, ধমক দিয়ে দেন। উদ্দেশ্য আল্লাহকে দেখান, আল্লাহ আমি বিচার করে দিছি, আপনি বিচার করেন না। মা যখন দেখে বাবা কঠিন শাস্তি দিবে, মা 1-2 থাপ্পড় দিয়ে বলে নালায় কোথাকার, খাইতে আজকে পড়তে বসবি না হলে একদম ঘরে জায়গা নাই। উদ্দেশ্য বাবারে শোনায় আপনি কিছু করার দরকার নেই। হ্যাঁ,
যে আমি শাস্তি দিছি এবং ধমক দিছি, আমি বলছি আজকে যদি ভালো করে পড়া না পারে আজকে আর খাবার নাই। এই কথাগুলো 10 গুণ বেশি করা হয়তো বাবার, সেটার থেকে বাঁচানোর জন্য মা বলে দিছেন। আর যেই মা চায় যে আমি বহু বলছি বুঝে না, বাবার হাতে মার খাক, মা কি করে? চুপ থাকে, যে বাবা যখন ধরবে বাকিটা বুঝবা। তাহলে কি চুপ থাকা কি যদি নিজের ব্যাপারে হয়, যে অন্যের ব্যাপারে চাই সে শাস্তির সম্মুখীন হোক, বলবো না চুপ থাকবো? আর যদি বাঁচায় দিতে চান তাহলে কিছু বলে দিবেন। তা চুপ থাকলে কি কেউ ঠকে না জিতে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ইহুদি যা বলার বলতেছিল, হযরত আবু বকর সিদ্দিক দরবেশ মানুষ, সুফি মানুষ, চুপ। বেশ কিছুক্ষণ পর ভাবলেন যে বেশি বাড়াবাড়ি করতেছে, 1-2 কথা বলি যে তুমি এগুলো ঠিক বলো না। দৌড়ায় নবীজি আসলেন, আবু বকর কি কাজ করলাম? কি হলো? তুমি যতক্ষণ চুপ ছিলা তোমার পক্ষে আল্লাহ পাক ফেরেশতা দিয়ে ইহুদির মোকাবেলা করতেছিলেন, তোমার পক্ষে মোকাবেলা করতেছিলেন ফেরেশতা পিছন থেকে আল্লাহ। তুমি যখন মুখ খুললা রব্বুল আলামিন ফেরেশতা উঠায় নিয়ে গেছে। ঠিক আছে আবু বকর, তোমারটা তুমি দেখো। হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহ আলাই তখন বলছিলেন যে মেরা ইশক বেজুবা হ্যায়, কিসি বেজুবা কা মঞ্জর যারা দেখ না সম্ভল কর। কোনো ভাষাহীন মানুষের দোয়া, এটা কি কিন্তু ভয় পাইবা? দোয়া কেবল মুখে মুখে না, মুখ বন্ধ করে যদি কেউ কোনো দোয়া করে এটাতে কিন্তু ভয় পাইবা, তুমি জানো না কি দোয়া হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, ওনার উপর খালকে কোরআনের মাসালা, একটু আগে যে মাসালা বললাম, কোরআন মাখলুক কি মাখলুক না, শব্দে কোরআনের যে শব্দগুলো হরফগুলো এগুলো মাখলুক, কোরআনের যে অর্থ সেগুলো মাখলুক না। সেই যুগের বাদশাহ আবার মুফতি সাহেব হয়ে গেছিল। যুগে যুগে বাদশারা কি হয়? মুফতি সাহেব। শখ হয়, ডক্টর হওয়ার শখ হয়, মুফতি হওয়ার শখ হয়, পিএইচডি হওয়ার শখ হয়। করোনার সময় বিভিন্ন স্কুল কলেজওয়ালাদেরকে কাউকে মেট্রিক পাস, কাউকে আইএ পাস, বাচ্চা 1-এ ভর্তি হয়েছিল, স্কুলে যাওয়ার সুযোগ পায় নাই। এখন মা বলে তুমি তখন 4-এ। কেমনে বলো? সরকার তোমাকে 1, 2, 3 দিয়ে দিছে ফ্রি, সে পারে না সরায় নাকি 4-এ। স্কুলের বইও কেনে নাই, কোন রকম ফর্ম পূরণ করছিল, স্যাররা পরে গেছিল আইএ ভর্তি হইতে, বলো আপনি তো আইএ পাস করে ফেলছেন। হ্যাঁ, সরকারিভাবে আপনাকে দিয়ে দিছে, ওটা আপনি পাস। কিন্তু মাদ্রাসার হাফেজ সাহেবদেরকে 2-4 পারা দেওয়া গেছিল এরকম যে হাফেজ সাহেব আপনি করোনার সময় বন্ধ ছিল, সরকার আপনাকে 10 পারা হিফজ এটা হাদিয়ে দিছে, আপনি তো হাফেজ হয়ে গেছেন। আছে কোনো ব্যবস্থা? বোঝা গেল যে এক এক জায়গার এক এক তরিকা, কোথাও ফাও পাস করানো যায়, কোথাও ফাও পাস করানোর কোনো ব্যবস্থা নাই। যাই হোক, এরকম যুগে যুগে যুগে, এখন না তখন না, সব যুগে রাজা বাদশাহ বা তাদের দলীয় লোকজন অথবা এলাকার মোড়ল ধনী মানুষরা এখনো এলাকা এলাকায় আছে। যে ধনী মানুষ সে যদি মসজিদ কমিটির হয়, কোথায় জানি বয়ান করলাম, আচ্ছা মডেল টাউন বললাম, টাকা যদি থাকে এটা একটা গরম, ক্ষমতা যদি থাকে সেটা কি আরেকটা গরম, আর যদি মূর্খতার সঙ্গে থাকে এটা হলো সবচেয়ে গরম। আগের 2 গরমের সঙ্গে আছে কি? জাহালত, মূর্খতা। 3 গরম মিলে লোকটার কি অবস্থা হয়? হযরত আল্লাহ শুনাইছেন যে হাতি নিয়ে সফরে গেছেন রাজা, হঠাৎ হাতির কপালে এক ব্যাঙ এসে লাথি মারছে। রাজা বলল যে উজিরকে কি ব্যাপার, যে ভাই ব্যাঙ লাথি মারলো আমার হাতির কপালে। উজির বলল স্যার বসেন দেখি। দাঁড়ায়, মাটি খনন আরম্ভ করছে ব্যাঙ বরাবর, অনেক নিচে গিয়া একটা ফুটা পয়সা পাইছে। বলল স্যার কারণ খুঁজে পাইছি। কি কারণ? স্যার পয়সার গরম। মানে এই বরাবর একটা পয়সা ছিল, ওর উপরে সে বসা ছিল, এই গরম সে সহ্য করতে না পেরে আপনার হাতির কপালে লাথি দিয়ে দিছে যে জুতের পয়সার উপর আল্লাহ আমাদের কেউ রাখে না। পয়সা গরম জিনিস, এটা কারো একার জন্য না, সবার জন্য। দাদা হযরত বলছেন টাকা পয়সা হইল সাপের বিষ। মন্ত্র জানলে এটা ভালো জিনিস, মন্ত্র না জানলে এই সাপ তোমাকে দংশন করবে, শেষ করবে। 2 দিন আগে একজন বলল হযরত এই মোবাইলের গুনাহ থেকে বাঁচতে পারি না হযরত। বলেন তো, এটা বললাম, এটা কোনো একটা কথা হইল? এটা কোনো জিজ্ঞাসা হইল? এক জায়গায় যাওয়ার জন্য 2টা পথ, এক পথে গেলে আপনাকে ডাকাত কোপায়, ছিনতাই হয়,
হামলা করে, আরেকটা পথ কোনো ঝামেলা নাই, তাহলে আপনি কোন পথে যাবেন? ডাকাতের পথে না নিরাপদ পথে? এটা কি মুফতি সাহেবের কাছে জিজ্ঞেস করা লাগবে? হুজুর এই পথে গেলেই কোবায়, টাকা পয়সা রেখে দেয়। আর আরেক পথে কোনো ঝামেলা নাই, হুজুর কোন পথে যাওয়া সুন্নত? জিজ্ঞাসা করা লাগবে না, নিজে বুঝবে। যদি মোবাইল বিহীন থাকা যায় সবচাইতে ভালো। যদি মোবাইল একটা দিয়ে কথা বলা যায় বাটন, আরেকটা টাচ, যে ভাই বাটন হইলে ঝামেলাও নাই, মাথাও নাই, ব্যথাও নাই, কথাটা কথা। টাচের কারণে আমার এই ঝামেলা, হুজুর এখন কি করি? হুজুর কি বলেন? এটা কি জিজ্ঞাসার বিষয় না বুঝার বিষয়? ভাই আমি যদি গুনাহ থেকে বাঁচতে না পারি, মোবাইল তো আরেকটা আছে, সেটা ব্যবহার করি, ফিনিশ। এখন সেই বেচারের আরেকটা অভিযোগ, হুজুর ফজরের জামাত পাই না। বললাম একই জিনিস, টাচ বাদ দিলে গুনাহও বাদ যাবে, ফজরের জামাতও পাবেন। তো টাচ মোবাইল যদি, হযরত তাকি উসমানী সাহেবের ফতোয়া যে ভাই মোবাইলের কোনো বিষয় না, কম্পিউটারের কোনো বিষয় না, তুমি এর থেকে গুনাহ থেকে বেঁচে থাকার সাহস হিম্মত আছে কি না, সম্ভব হয় কিনা, যদি হয় এটাকে ভালো কাজে লাগাও। এক মুরব্বী বলল কি, কোন হুজুর কেমন, হাতের মোবাইল দেখলেই বুঝে যায়। এরকম মুক্তি করা তো জায়েজ নেই। এরকম মুক্তি করা জায়েজ আছে? কুধারণা হবে না ভাই? এক বেচারা সব গুনাহ থেকে মুক্ত, ছোটখাটো একটা ল্যাপটপ বা কম্পিউটার নিয়ে সে ঘুরে, তার একটা জগৎ, তার অফিস আদালত এলেম কালাম এটার মধ্যে। তুমি তোমার মতন ধারণা করলে তো হবে না, হাতের মোবাইল দেখলেই বুঝে। হ্যাঁ, বাটন মোবাইল থাকলে ওলি আল্লাহ। এক ছেলে হযরতকে বলছেন, আমাদের শাইখকে, হযরত যে আমার এখন ঝামেলা একটাই, গুনাহ আর গুনাহ, শাহওয়াতের গুনাহ। আমার বিশ্বাস আমি যদি বিয়েটা করে ফেলি, আমি আশা করি একদম গুনাহমুক্ত ওলি আল্লাহ হয়ে যেতে পারবো ইনশাআল্লাহ, কারণ যত জ্বালা এই। তো হযরত বললেন, যারা বিয়েতি মানুষ সব কি ওলি আল্লাহ? সেটা দেখো, যে গুনাহ থেকে বাঁচতে পারে সে আগেও পারে পরেও পারে, যে পারে না আগেও পারে না পরেও পারে না। যে বাটন মোবাইল, ভাই এটা নিলেই কারো ওলি আল্লাহ হওয়ার না, কিন্তু আমরা দুর্বল কমজোর, ভাই পরীক্ষায় পড়ার দরকার কি, হয়ে গেছে। যে মনে করে টাচ মোবাইল আমার জন্য ভয়ঙ্কর বিপদ মুসিবত, আপনি দূরে রাখেন, ফজরের জামাতও পাবেন, টাইমও বাঁচবে, টাকাও বাঁচবে। আর মার্কাজুল ইহসানের শিক্ষকতা করলে মাসে 500 টাকা অতিরিক্ত টাকাও পাবেন। মার্কাজুল ইহসানে যে টাচ মোবাইল চালাবে না, যেহেতু বাটনের খরচ বেশি, এই জন্য তাকে আরো 500 টাকা অতিরিক্ত দেওয়া হয়। ঠিক আছে, আপনি কষ্ট করে বাটন চালান, মোবাইলে খরচ বেশি হয়, তো অতিরিক্ত 500 টাকা নিয়ে যান, অফিসে বললেই হয়, ওখান থেকে 500 টাকা দিয়ে দেয়। কি কথা বলতে গিয়ে সব এলোমেলো হয়ে গেছে ভাই। আল্লাহ, হ্যাঁ বিসমিল্লাহ। মসজিদের কাতার, মসজিদের কাতার, এই যে তোমরা খুঁজে খুঁজে ছাত্র বাইর করতেছে, লোক দুজন ঢুকছে এখানে, খোঁজে কি খোঁজে, যে ছাত্রদেরকে বাইর করে দিবে। ভাই একটা স্তর আছে, মুরব্বীদের, বড়দের, ছোটদের, কিন্তু একটা পর্যায়ে আছে তারা সব সমান হয়ে যায়। বাকি হলো আগে থেকে যদি এলান থাকে যে ভাই মেহমানদের চাপ বেশি হইলে আমরা যারা মেজবানরা আছি স্বেচ্ছায় আমরা মেহমানকে জায়গা দিয়ে দিব, সেটার হিসাব ভিন্ন। কারণ এমনও হইতে পারে যে কোনো তালেবে ইলম এখানের হোক আশপাশের হোক, ছোট্ট মানুষ, সে হবে আগামী দিনের ইমাম গাজালি, সে হবে কাসেম নানুতুবি, সে হবে হাসান রশিদ আহমদ গঙ্গুহি, সে হাফিজি পীরজি, আর আমরা তো যা ছিলাম তাই থাকবো। জাযাকাল্লাহ, লম্বা গল্পে চলে গেছি ভাই। আল্লাহ। তো হযরত থানবী নগর আল্লাহু মারকাতাহু বলতেন, উম্মতের উপর নবীজির এক হক। মনে আছে? মনে মনে এই স্বপ্ন, এই কল্পনা লালন করা, হায় আমি যদি আমার নবীকে দেখতে পেতাম। পাশাপাশি দুরূদ শরীফের এক আদব হলো এইরকম আজমত, শ্রদ্ধা, ভক্তি সহকারে দুরূদ শরীফ পড়া, যেন আমি নবীজির রওজায়ে পাকের সামনে দাঁড়ায় দুরূদ পড়তেছি। যে যত মহব্বত সহ দুরূদ পড়বে, তার দুরূদ শরীফ রওজা শরীফে অতটা মহব্বতের সঙ্গেই পেশ করা হবে, অতটা ভারী, অতটা ওজনদার। এই জন্য আদব হইল অত্যন্ত মহব্বতের সঙ্গে দুরূদ পড়া। আর এক আদব হইল যদি সম্ভব হয় উযু সহকারে দুরূদ শরীফ পাঠ করা।
পাক পবিত্র অবস্থায় খুশবু লাগায়। এখন আমি দুরুদ শরীফ পড়বো ভাই, দুরুদের প্রস্তুতি। এক বাদশাহ ছিলেন, তার গোলাম ছিল মোহাম্মদ কুলি, সব সময় মোহাম্মদ কুলি রাখে। একদিন ডাক দিল, কুলি, কুলি উজুর পানি নিয়ে আসছে। কী ব্যাপার, তুমি উজুর পানি নিয়ে আসলা? বললো, আপনি সব সময় আমাকে মোহাম্মদ কুলি বলে ডাকেন, আজকে আপনি আমাকে খালি কুলি বলছেন, মোহাম্মদ বলেন নাই। আমার মনে আসছে আপনার মনে হয় উজু নাই, এই জন্য মোহাম্মদ শব্দ আপনি বলেন নেই। বাদশাহ বলে, ঘটনা তাই ছিল, উজু ছিল না, এই জন্য মোহাম্মদ কুলি বলেন নাই। এটা কোনো এরকম কোনো মাসআলা ফরজ ওয়াজিব না, কিন্তু আদবের স্তর কোথায় তাদের? দুরূদ শরীফের আদবের মধ্যে একটা হলো ভাই উজু সহকারে পবিত্রতার সঙ্গে দুরূদ শরীফ পাঠ করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। যে কোনো কষ্ট, যে কোনো পেরেশানি, যে কোনো মুসিবতে দুরূদ শরীফ এক নগদ আমল। কষ্ট পেরেশানি দূর করার জন্য, নগদ আল্লাহ পাকের রহমত আনয়নের জন্য দুরূদ শরীফ চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ পাক হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা করার জন্য আমাদেরকে পারমিশন দিলেন। সাহাবায়ে কেরামকে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার ভাই, বর্তমান পৃথিবী, সারা জাহান, সারা দুনিয়ায় এত রং, এত ঢং এখন, যার জন্য শরীয়তে পাকের রাস্তা অনেকের কাছে অস্পষ্ট। এই অস্পষ্ট হওয়ার একটা মূল কারণ হলো যে নিজের জীবন ধারা আমরা স্থির করতে পারি নাই। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার কারণে অনেক আলেম ওলামা, অনেক রকমের মানুষের কথা শুনে যেই মানুষটা রাস্তা মোটেই চিনে না, তার কাছে যদি 3-4 রকমের তথ্য আসে, আরও পাগল হয়ে যায় না? দুই বয়রা, একজনও কানে শোনে না, চোখে দেখে। একটা আরেকটাকে জিজ্ঞেস করলো, কি খবর, বাজারে যাও? অপরটা কি শুনছে কথাটা? এইটুকুন বুঝছে, কিছু একটা জিজ্ঞাসা করছে। তো সে জিজ্ঞাসা করলো, কি বাজার যারেও? দ্বিতীয়টা বলতেছে, আরে না, বাজারে যাই। কি হলো, শোনে না যে? প্রথমজন আবার বলতেছে, সরি, আমি ভাবছিলাম তুমি বাজারে যাও। জিজ্ঞাসা করলে, তুমি বাজারে যাও? না, বাজারে যাই। ভাই সরি, আমি ভাবছিলাম তুমি কোথায় যাও। বিপদ কমছে না বাড়ছে? তো যারা ওয়াজ শুনেন ভ্যারাইটিস, যখন দিলের ওই কান না থাকে, তো ভাই কি বলে কি, আমি কি বুঝি, তো পাগল হয়ে যাওয়ার মতন অবস্থা। এজন্য ইসলামের নিয়ম যে অঞ্চলে থাকেন, যেই দেশে থাকেন, কুদরতিভাবে আল্লাহ পাক সেই অঞ্চলে, সেই দেশে আল্লাহ পাক সিরাতুল মুস্তাকিমওয়ালা, অর্থাৎ হক্কানি এলেম আমলওয়ালা কিছু আলেম আল্লাহওয়ালা আল্লাহ পাক রেখে দেন। যেমন আরেকটা কুদরত, যেই দেশের মানুষ, তার রিজিক আল্লাহ ওই দেশেই বানান, সেখানেই তার রিজিকের ব্যবস্থা রাখেন। যেই এলাকায় জন্মগ্রহণ করে, তার রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য ওই দেশীয় ফল ফলাদি আল্লাহ ওই দেশেই বানান। মৌসুমি তরকারি, এই ফল, এগুলোর মধ্যে সব ঔষধ। এই পেঁয়াজ বলেন, রসুন বলেন, আদা বলেন, এগুলো সবই ঔষধ, সবই মেডিসিন। যে এলাকায় থাকে তার জন্য রোগ প্রতিরোধের ব্যবস্থা করেন। যে এলাকায় থাকে তার জন্য আল্লাহ পাক রিস্কের ব্যবস্থা করেন। যেই দেশে, যে অঞ্চলে থাকে, আল্লাহ পাক তার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য এইরকম হক্কানি কোনো আলেমের ব্যবস্থা আল্লাহ পাক করে রাখেন। খাজা দরদনিস অগরনা তবেই ভাস। এই জন্য হক্কানি আলেম ওলামা, তাদের মাধ্যমে যার যে শায়েখ, সেই শায়েখের সঙ্গে জুড়ে যাবেন। আমি শুরুতে বলছিলাম বা মাঝামাঝি, তা আমরা হানাফি, মনে আছে? কিন্তু অন্যান্য মাযহাবকে অসম্মান করি না, সম্মান করি। ঠিক যে হজরতের সঙ্গে তাল্লুক রাখবেন, ওনার নসিহত মতো চলবেন, আপনার ফতোয়া ফারায়ে সব এখানেই। অন্যদেরকে শ্রদ্ধা করবেন, মহব্বত করবেন, দোয়া করবেন, ভালোবাসবেন, তাদের ভিন্নতাটাকে এটা দ্বীনি একটা বৈশিষ্ট্য মনে করবেন। যে আমাদের দ্বীনের এমন আলেম ওলামা আছে, এক একজনের এক এক রং, মাশাআল্লাহ, কিন্তু আমি আমার শায়েখ, আমি আমার হজরতের অনুসরণ করি। আমরা তো এই আমল করি, অন্যান্য হজরতরা তাদের আমল করেন। কারো প্রতি অশ্রদ্ধা, অভক্তির মতন জ্ঞান বুদ্ধি তো আমাদের নাই। কিন্তু আমি কার,
আমি ওই গরিব মানুষের সন্তান, ওই বেটে মানুষটা, এই কুজা মানুষটা, ওই কালো মা, ওটাই আমার মা। পৃথিবীতে আরো শিক্ষিতা, আরো অনেক গুণবতী নারী থাকতে পারে, এই বলে কি আমি তাকে মা ডাকবো? আমার মা আমার মা, তোমার মা তোমার মা। ঠিক নিজের শায়েখের ব্যাপারে হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি উসুল লিখছেন, ওয়াহদাতে মতলব, ওয়াহদাতে মতলুব, দুইটা শব্দ মুখস্থ করি আজকে। ওয়াহদাতে মতলব, ওয়াহদাতে মতলুব। মতলব অর্থ হলো একই শায়েখের মাধ্যমে চাই। আল্লাহকে চাই কয় শায়েখের মাধ্যমে? একই শায়েখের মাধ্যমে চাই, একই আল্লাহকে চাই। কোনো দুনিয়ার কোনো স্বার্থ আমার চাওয়া নাই, আর বিভিন্ন বুজুর্গ থেকে ফয়েজ বরকত কালেকশন করে আল্লাহকে পাবো সেটাও নাই। ধোঁকা খায় আমাদের আলেম ওলামারা পর্যন্ত। আপনারা কি বলে, ইমাম বুখারীর এত হাজার উস্তাদ ছিল, মক্তব একজনের কাছে, হেফজখানা একজনের কাছে। এলমে জাহিরির শিক্ষক অনেক হতে পারবে। আল্লাহকে পাওয়ার জন্য তাসাউফ, তাজকিয়া, তরিকত, পীর মুরিদি, যেই ভাষাই বলেন, যে মারিফত, মহব্বত, চরিত্র গঠন, আল্লাহর মহব্বত অর্জনের জন্য যে খানকা কেন্দ্রিক আল্লাহ ওয়ালাদের সঙ্গে তাদের সিলসিলার সঙ্গে জুড়ে যে কাজ, এটার জন্য নিজের শায়েখ কয়জন? অনেকজন না, একজন। এটার নাম হলো ওয়াহদাতে মতলব। একই শায়েখের মাধ্যমে চাই। চাই কি? দুনিয়ার অনেক কিছু না, এক আল্লাহকে চাই, এক আল্লাহকে চাই। খাজা আজিজুল হাসান মজজুব হযরত থানবীর নিকট গিয়া বললেন, नहीं कुछ और ख्वाहिश आपके दर पे मैं लाया हो। হে হাকিমুল উম্মত, কোনো খাহিশ নাই, কোনো চাওয়া নাই, আমি আপনার দরবারে আসছি জানেন কি জন্য? মিটা দিজে कि मैं मिटने ही को आया हूं। আল্লাহকে পাওয়ার পথে যত বাধা, বিপত্তি, প্রতিবন্ধকতা সবগুলো আপনি অপারেশন করেন, দূর করেন। আমাকে আমার আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য যা দরকার সব করেন। আমি আমাকে আপনার হাতে পূর্ণ ন্যস্ত করে দিলাম। বুজুর্গানে দিন বলেন, এটাকে বলে কাল মাইয়িত ফি আদিল গাসসাল। অপারেশনের রোগী নড়লে অপারেশন হয় না, এই জন্য তাকে চুপ করে থাকতে হয়, অবশ বেহুশ করে। ডাক্তার সাহেব যা করার করে, মাশাআল্লাহ ছাড়েন, আল্লাহর রহমতে রুগী বলে আমার এখন ভালো লাগে, কষ্ট দূর হয়ে গেছে। শায়েখের কোনো সাবজেক্ট এরকম থাকে, কখনো অপারেশন, কখনো একটু তিক্ততা, কখনো একটু ঝাঁঝালো। ওই মুরিদ যদি আগে থেকে বলে, আমার শায়েখ ততক্ষণ শায়েখ যতক্ষণ তিনি আমাকে গদির উপর বসান, যতক্ষণ হালুয়া রুটি খাওয়ান, যতক্ষণ মিঠা মিঠা কথা বলেন। একটু রাগ দেখলে চম্পট। মাত্র অপারেশন শুরু হয়েছিল, রুগী হসপিটালেই নেই। সরকারি হসপিটালে এরকম থাকে, ভর্তি রুগী বিয়ের দাওয়াত খেয়ে আবার যায়, কাগজের কলমে বলে হ্যাঁ ডাক্তার রাউন্ড শেষ, আগামীকালকে আগে আর আসবে না। নার্স যারা আছে ওদের সঙ্গে বলে বিয়ের দাওয়াত খেয়ে আবার চলে যেতেছে, আছে না? হ্যাঁ, আমি অল্প দিন আগে জানছি, এত অভিজ্ঞতা তো আস্তে আস্তে হয়। যে ভর্তি রোগী সে বিয়ের দাওয়াত খেয়ে আবার গিয়ে হসপিটালে শুয়ে থাকে, হবে না। খোঁজ নিয়ে জানা যাবে এর মধ্যে আপনাকে অনেক ভাইরাসে ধরে ফেলছে, আপনার ক্যানুলাটা এলোমেলো হয়ে গেছে, আপনার মধ্যখানে কয়েকবার ঔষধ বাদ গেছে, চিকিৎসা হবে না। এই জন্য শায়েখের দরবারে থাকা চাই নিজেকে আল্লাহ উপযুক্ত মহব্বতের পাত্র বানানোর জন্য। এটা নরমে হইতে পারে, গরমে হইতে পারে, এক লোকমা দিয়ে হইতে পারে, এক হাসি দেওয়া হইতে পারে, ধমক দেওয়া হইতে পারে, পিছনে বসায় দেওয়া হইতে পারে, অনেক সম্মান এজাজ একরামের সঙ্গে হইতে পারে। নিজের মধ্যে প্রস্তুত থাকা চাই, আমি আল্লাহকে চাই। আমার সঙ্গে আমার শায়েখ যে আচরণ করবেন, হযরত থানবী লিখছেন, শায়েখের আচরণের ভিতরে আল্লাহ পাক হেদায়েতের তাজাল্লি সাপ্লাই করে দিয়েছেন। কখনো লোকমার মধ্যে দিয়ে দেন, কখনো বয়ানে দিয়ে দেন, কিসের মধ্যে আল্লাহ দিবেন সেটা আল্লাহ পাক ভালো জানেন। তো যখন একজন শায়েখ স্থির হবে, তখন আর কোনো ঝামেলা নেই যে লাগ ঝিড়কো আব কাহা ফিরতা হ্যায় দিল, হো গই আব তো মোহাব্বত হো গই। খাজা সাহেব মাঝে মাঝে হযরত থানবী বলতেন, আপনি এরকম করলেন, সেরকম করলেন, সরকারি বড় কর্মকর্তা হয়ে গেছেন, আমিত্ব বড়ত্ব রয়েছে, বাইরন আপনি। খাজা সাহেব কাগজ একটা লিখে হযরত থানবীকে দিলেন, লাগ ঝিড়কো আব কাহা ফিরতা হ্যায় দিল। হাজার ধমক দেন, দিল তো আপনারা ছাড়া কোনো দিক যায় না শেখ। হো গাই আব তো মোহাব্বত হো গাই, ভালো তো আপনাকেই বেসে ফেলছি, মন তো আপনার জন্যই পাগল, আপনি যাই করবেন আমি আপনার। একবার তো নারাজ হয়ে হযরত থানবী খানকা থেকে বের করে দিয়েছেন ডেপুটি কালেক্টরকে, গাট্টি বুসকা ব্যাগ সহ, ভাই আপনি যান, হবে না আপনার দ্বারা।
উনি গিয়ে খানকার বাইরে দরজায় রাস্তায় সিট বেডিং করে শুয়ে আছেন। লোকেরা বললো হজরত খাজা সাহেব তো সেখানে, ভাই ওনাকে যাইতে বলছি, উনি সেখানে শুয়ে আছেন, যাইতে বলো। তিনি ওখান থেকে ছোট্ট আবার পর্চা লিখে পাঠাইছেন, উদার वो दरना खोलेंगे इधर मैं दरना छोड़ूंगा, हुकूमत अपनी अपनी है कहीं उनकी कहीं मेरी। আপনি দরজা থেকে বের করে দেওয়ার অধিকার আছে, দরজায় পড়ে থাকা আমার অধিকার আছে। আপনার খানকা আপনার খানকা, সেখানে আপনার রাজত্ব। আমি তো সরকারি রাস্তায় শুয়ে রয়েছি, ঠিক আপনার খানকা। আপনি বের করার অধিকার যদি থাকে, দুয়ারে পড়ে থাকার অধিকারও আমার আছে। প্রত্যেকের রাজত্ব ভিন্ন ভিন্ন। আপনার বের করার রাজত্ব, আমার পড়ে থাকার রাজত্ব। হুকুমত আপনি আপনি হে কাহি উনকি কাহি মেরি। প্রত্যেকের বর্ডার আলাদা। থানবী বললেন, আরে ভাই কেসা দেওয়া না, এইরকম বললেও যাবে না। যাও ভাই নিয়ে আস, কই গাড়ি বুঝতে সব ভিতরে নিয়ে আসো। একটু পরীক্ষায় উত্তীর্ণ তো হওয়া লাগবে। ওই সময় যদি বলে, হ্যাঁ হুজুর কেবল আমার চিনতে পারে না, আমার চেয়ারটা দেখলে বুঝতো আমি কোনটা থেকে নাইমে আসছি আজকে। আমাদের হযরতুল্লাহর সঙ্গে হজের সফরের গল্প আছে না, এক হাজির মিনার ময়দানে, আরাফার ময়দানে ওই ট্রাভেল চলারে বলে, আরে হারুন তুই আমার 8টা রুমে গেছস, 8 রুমে 8টা এসি, তুই দেখছস কি জন্য আমার এই খানায় কষ্ট পেয়েছি? এর মিনার ময়দানে 8 রুমের এসিতে কোনো কাজ হবে? শাইখের কাছে এসে যদি বলে, আপনারা আমার বাড়িতে দাওয়াতে নিলাম, দেখে আসলেন না আমি কে, আজকে আমার আপনি একটু দাম দিলেন না, দাম পাইতে আসলেই শেষ। ভাই যেই বীজ, যার থেকে আল্লাহ পাক গাছ বানাবেন, সেই বীজ যদি বলে আল্লাহ আমাকে ফুল ফল গাছের মাথায় উঠেছে, আমারে কেউ নামাবেন না, বলে আপনি শুকিয়ে মারা যাবেন। আপনি যদি ভবিষ্যতে বংশ বিস্তার করতে হয়, বড় কিছু হইতে হয়, বীজ সাহেব এত সুন্দর বাতাস নিরাপদ গাছের মাথা থেকে আপনাকে নামতে হবে, মাটির নিচে পায়ের নিচে আপনাকে যাইতে হবে, দাফন হইতে হবে। এই দাফন না, কয়েকদিন পর দেখবেন আপনার থেকে আল্লাহ পাক গাছ দিবেন। কষ্ট করলেন, মাটির নিচে গেলেন, এবার গাছ হবেন, গাছ থেকে এরকম হাজার ফুল হবে, ফল হবে, হাজার মানুষ আপনার থেকে পরিতৃপ্ত হবে। যদি আপনি বলেন আমি উপরে আছি, তো আছি, আপনি ওখানেই মেয়াদ শেষ হবে সবে। ঠিক যেই বেচারা মনে করে আমি হজরত, আমি হুজুর, আমি মোতাইম সাহেব, আমি শেঠ সাহেব, আমি শিল্পপতি, আমি এসা তেসা, আমার নিজ নিজ জায়গায় গুরুত্ব, সেই গুরুত্ব নিয়ে কোনো শেখ আল্লাহওয়ালার কাছে গিয়ে গুরুত্ব সহকারে ভান করে বসে থাকে। আহা, বলে গাদা জব তক গাদা রেহতা হ্যায় গাদা হি রেহতা হ্যায়। লবণের খনিতে যদি কোনো গাধা পড়ে যায়, কিতাবের এটা মাসালা, এখন কি হবে? বলে না গাধা খাওয়া যায় নেই, গাধার গোশত খাওয়া কি হারাম। এবার বললো গাধা তো মারা গেছে, তারপরে হুজুর এত বড় খনির মধ্যে পড়ে গাধা নাই, কারণ লবণে তো কেটে যায় গোশত, গাধা নাই মানে বললো একদম গাধা নিশ্চিহ্ন হয়ে গেছে। এখন লবণ যদি থাকে আগে 1 লক্ষ কেজি, গাধা পড়ার কারণে 2-4 কেজি বাড়ছে না? এটা মিশে টিশে বাড়ছে কিনা? এখন গাধার কেজি 50 টাকা। গাধা খাওয়া যায়? বলে গাধা তো গাধা নাই, গাধা লবণের সঙ্গে মিশে গেছে, এখন খাওয়া কি যায়? বুড়িগঙ্গায় পুরা ঢাকাবাসীর পেশাব পায়খানা পড়ে, এই পেশাব পায়খানাতে উজু করা যায়? কিন্তু বুড়িগঙ্গার পানির ভিতরে গিয়ে যদি একাকার হয়ে হারায় নাই হয়ে যায়, মুফতি সাহেব পুস্তকরা ব্রিজের এখান থেকে বদনা দিয়ে পানি আনছে, উজু করা জি বিলকুল যায়, খোঁজ নিয়ে জানা গেল এর মধ্যে ওই জিনিস আছে যেটাকে রিফাইন করে সোজা করা হয়েছিল। বলে রিফাইন এর পরে সেটার অস্তিত্ব যেহেতু নাই, এটা এখন অজুর উপযুক্ত পানি আল্লাহ বানায় দিয়ে দিচ্ছে। সুতরাং নিজে যতক্ষণ নিজে থাকবো হবে না। হারাম শরীফের পাশে বাথরুম ছিল, পেশাবখানা ছিল, নামাজ পড়া যায় না? নামাজ পড়া যাবে না, আল্লাহর নাম জিকিরও করা যাবে না। এখন মসজিদুল হারাম বড় করবে, কি করো? ভাঙ্গ পেশাবখানা, বাথরুম, ল্যাট্রিন ভাঙ্গা চুরা ওই বরাবর এখন মসজিদ বানায় দিছে। এখন কি নামাজ পড়া যায় আছে কি না? কেন? বলে এখন আসে আগে নাই, ভাঙ্গা চুরে দিছে। ঠিক আমার আপনার জীবনে ওইরকম নর্দমা আছে, এইরকম ওয়াশরুমের মতো নিষ্ঠুর এবং নোংরা গান্দা জিনিস আছে, কোন আল্লাহওয়ালার সঙ্গে জুড়ে। হে আল্লাহওয়ালা, বুড়িগঙ্গা যদি এক ঢেউ দিয়া নাপাককে পাক বানায় দিতে পারে, আপনি আপনার নজরের ঢেউ দিয়ে, দোয়া দিয়ে, তাওয়াজ্জু দিয়ে আল্লাহ থেকে ভিক্ষা নিয়ে আমাকে একটু পাক বানান, আমাকে একটু পাক বানান, আমাকে একটু পাক বানান। হাফিজ ইবনে হাজার আসকালানির মতন পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস লিখছেন, আল্লাহওয়ালাদের সঙ্গে এক ঢেউয়ে যদি কাজ না হয়, এক
সে ঢেউ যদি কাজ না হয়, আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলছেন লাইগা থাক, কপাল পড়বে না, হয়তো যে কোনো জীবনের যে কোনো এক অংশে আল্লাহ ওই ওলির মতন ওলি বানায় দিবেন। যদি জুড়ে থাকো ওলি হইতে নাও পারো, মৃত্যুর আগে একটা ঢেউ দিবেন, পুরো জীবনের গুনাহ থেকে পবিত্র বানায় কবরে নিয়ে যাবেন। এটা কি কম নেয়ামত? এই জন্য আমার ভাই, তাহলে আল্লাহ ওয়ালাদের কাছে যাব কি পদ পদবি দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য? অনেকে তাল্লুক করে, মুরিদ হওয়ার 3 দিন পরেই ফোন দেয়, হযরত আমার তো খেদমত নাই। বুঝতে তো একটু সময় লাগে। বললাম দেখি দোয়া করি। 2 দিন পরে হযরত আপনার প্রতিষ্ঠানে বা আশপাশে যদি হইতো, আপনার আশপাশে থাকলে তো বুঝা, আর কয়েকদিন পরেই খবর হয় যে সম্পর্ক করছি কিসের জন্য? আল্লাহর জন্য না। ভাবছে হুজুরের সঙ্গে অনেকে যোগাযোগ সম্পর্ক আছে, চাকরিটা একটু সহজে হয়ে যাবে। এত সহজ না ভাই দুনিয়ার কোনো খায়েশ। হ্যাঁ, শায়েখের সঙ্গে সম্পর্কের ধরন যদি এরকম হয়, মশওয়ারা করা যায়, পরামর্শ নেওয়া যায়, দোয়া চাওয়া যায়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু দুনিয়ার কোনো খায়েশ, দুনিয়ার কোনো উন্নতি অগ্রগতির জন্য শায়েখ বা শায়েখের খলিফা বা সিলসিলার সঙ্গে জোড়া ঠিক না। শায়েখের কাছে যাওয়া চাই, আমি আল্লাহর মহব্বতের উপযুক্ত হইতে চাই, যেটাকে আমাদের দাদা পীর হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহ আলাইহির কথা আপনারা বারবার শুনছেন যে ভাই খানকা হলো রুহানি বিউটি পার্লার। কি যে বিউটি পার্লারে গেলে কালো দাগ মুছে দেয়, উঁচু নিচু দাগ সমান করে, অপছন্দকে পছন্দের উপযুক্ত স্বামী বেচারা এক নজরেই পছন্দ করে, যদিও সব ধুইলে মুছলে আবার আগেরটাই ভাষা দেয়। কিন্তু আল্লাহ ওয়ালা কাছে গেলে রব্বুল আলামিন তো আল্লাহ পাক, তিনি বলেন ওয়ালাউলা ফজলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আল্লাহর ফজল দয়া না হইলে কেউ তোমরা সুন্দর হইতে পারবা না। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা। শোনো, চেষ্টা যদি করো, আমি সেই চেষ্টা ওয়ালাদের মধ্যে যাকে চাই পাক পবিত্র বানাই। আমি যাকে পবিত্র বানাই তার ভিতরে কোনো দাগ থাকে না, আমি তাকে ভিতর বাইরে সুন্দর বানাই দিয়ে দিই। আরেক আয়াত আল্লাহ পাক বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি যাকে বানাই সেই বেচারার অতীত জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ আমলের মাধ্যমে, নেকির মাধ্যমে পরিবর্তন করে দিয়ে দিই। আল্লাহু আকবার। এক বিমানে একজনে উঠছে, নরমাল টিকিট করছে, ইকোনমি, বিজনেস ক্লাসে গিয়ে বসে আছে। এখন সেখান থেকে তাকে উঠানোর ক্ষমতা কারো নাই। পাঠান টাইপের লোক, এক বাত বলতে হয়, ভাই বিমানের টিকিট করছে, আমার পছন্দ এক জায়গায় বসছি, যাও। বলে এই এখানে তো আরেকজনের টিকিট, তাহলে আমারটা দোষতে বলো। একই তো হইল। থাকে কিছু লোক এরকম। এখন দেখতেছি ভাই এয়ারলাইন্সের লোকেরা পেরেশান, কিন্তু পাঠানরে কেউ উঠাবে? চোখ রাঙা নিয়ে অন্য ডিজাইনের। পিছনে এক বেচারা জিজ্ঞেস করছে কি, বললো সে নর্মাল সিটের টিকিট করে বিজনেস ক্লাসে স্পেশাল সিটে বসে আছে, উঠানো যায় না, এই বলে। তো সেই বেচারা ভাবছে যে এক কথার লোক, তারা আবার এক কথা ভালোভাবে বুঝাইতে পারলে কনফার্ম। গিয়া বললো যে ইয়ার তুঝে কাঁ জানা है? इस्लामाबाद जाना है। अच्छा इस्लामाबाद जाना है, हवाई जहाज का ये सामने वाली हिस्सा ये तो कराची जा रही है और इस्लामाबाद तो पिछले वाली हिस्सा है। एक लाभ দিয়ে উঠে গেছে। ইসলামাবাদ যাবে, সামনের অংশ তো করাচি যাচ্ছে, ইসলামাবাদ তো সব পিছনে। এক দৌড়ে সে চলে আসছে যে আর আমাকে এতক্ষণ দেয় নাই তথ্য। এটা কি সম্ভব? একটা জাহাজের সামনের অর্ধেক এক জায়গায়, পিছনের অর্ধেক আরেক জায়গায় যায়। কিন্তু আমরা কিন্তু ওই রকম উড়োজাহাজ, আমরা ওই রকম উড়োজাহাজ। আমাদের কোনো অংশ জান্নাতের দিকে রওনা হয়েছে, কোনো অংশ জাহান্নামের দিকে রওনা হয়েছে। আমাদের সকাল জান্নাতে, বিকাল জাহান্নামের দিকে, লেনদেন জাহান্নামের দিকে, আবার ওয়াজ বক্তৃতা মসজিদ মিম্বর জান্নাতের দিকে। মনে হয় বিমান একটাই, দুই দিকে ছুটছে, কিছু ইসলামাবাদ, কিছু করাচি। এখন সেই ব্যক্তি কেউ যদি ভুল পথে ভুল বিমানে উঠেই যায়, মনে করেন যে কোনো কারণে অন্য এয়ারলাইন্সে উঠে গেল, তাকে আর নামাবেন মধ্যখানে? বলবো আগের এয়ারপোর্টে যান, পরে যেখানে যাওয়া যাবেন। কিন্তু রব্বুল আলামিন কি ব্যবস্থা রাখছেন। জীবনে শুরু ছিলাম নিষ্পাপ, যাওয়ার কথা জান্নাতে। 50, 60, 70 বছরের মতো অতিক্রম করার পর জানতে পারলাম জীবনের পিছনের পথ সবটা জাহান্নামের দিকেই আমি অগ্রসর হয়েছি।
पीने को तो बेहिसाब पी ली अब है रोजी हिसाब का धड़का। যে রং রূপ তামাশা যৌবন খেলা অর্থ সব কিছুই তো ছিল, এখন কি হবে, এখন কি হবে? রব্বুল আলামিন কোরআন শরীফে বলেন, নামতে হবে না, পিছনে যাইতে হবে না, এই চলন্ত জাহাজে যদি কান্নাকাটি করো, আমি তোমার এই জাহান্নামের দিকে অগ্রসর হওয়া পথটাকে পিছনে 70 বছর আমি হিসাব করব, তুমি জান্নাতের দিকে আগায় গেছো, জান্নাতের দিকে আগায় গেল। তওবা করো, আমি তোমার রূহ চেঞ্জ করব, পিছনেরটাকেও চেঞ্জ করব। আল্লাহ আমাদেরকে বুঝ দেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ছোট্ট ছোট্ট কয়েকটা কথার ফিনিশিং দেই এবং শেষ করি। তাহলে শাইখের কাছে যাব দুনিয়ার জন্য না আল্লাহর জন্য? মান, পদ, পদবি, ইজ্জত সেখানে চাওয়া থাকবে। অপারেশন করার সময় নিজের কোনো সিদ্ধান্ত থাকে না। হ্যাঁ, আল্লাহ পাক যাদের দ্বারা কাজ নেন তাদেরকে আল্লাহ পাক তৌফিকও দেন। কোনো ডাক্তার আপনারা আজ পর্যন্ত পান নাই যে রুগীদের ব্যাপারে তথ্য প্রচার করে? আছে? জানেন, দেখলে এমন কি ভিতরে বহুত রোগ, এই মারাত্মক রোগ, একান্ত রোগ, এরকম কিছু বলে? তার চেম্বারে যায় মানুষ, বের হয়, কে যে কি বলে, কি ঔষধ দেয়, কি সেটা তার। দুনিয়ার ডাক্তাররাও এইটুকুন আমানতদারি রাখে। আল্লাহ পাক যেই ডাক্তারদেরকে রুহানি ডাক্তার বানান, সে মানুষগুলো নিজের একান্ত বিষয়াদি যখন শেয়ার করে, রব্বুল আলামিন ওই ইসলাহের কাজ তখন থেকেই শুরু হয়। যে একান্ত বিষয় কারো কাছে বলা যায় না, শুধু ইসলাহের জন্য, সংশোধনের জন্য ওই মানুষটার কাছে বললে ওই সময় আল্লাহ পাকের রহমত তার দিকে মোতাওয়াজ্জে হয়। ওই আল্লাহওয়ালা আবার আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ আপনি ইসলাহ করিয়ে দেন। একদিকে সেই সালেক বেচারা চেষ্টা করে, আরেকদিকে আল্লাহর রহমত, আরেকদিকে ওই শাইখের দোয়া, এই সবটা একটা একত্রে আল্লাহ পাক তার ভাগ্যে জুটিয়ে দিয়েছেন। এই জন্য নির্ভয়ে নিজ নিজ শাইখের কাছে নিজের হালাত জানাইতে থাকা, নিজের অবস্থা জানাইতে থাকা, ত্রুটি বিচ্যুতিগুলো ভালো বকে জানানো। জিকির, নূর, বরকত এগুলোর চেয়ে বেশি দরকার কোন জায়গায় কোন ত্রুটি আছে, কোন জায়গায় কোন ত্রুটি, একটা দুইটা করে ধীরে ধীরে জানাবো এবং ইসলাহ নিব। ইসলাহ যদি নাও হয় আবার জানাবো, না হইলে আবার জানাবো। ডাক্তারকে জানাই না, ওষুধ হয়েছে, ফায়দা হয় নাই, অথবা স্যার মনে কিছু নিয়ে না, আমি খেতে পারি নাই, ইত্যাদি হয় নাই। নির্ভয় জানানো, যত কিছু হোক, যে আমি তো মানতে পারি নাই, অথবা আমি আংশিক মানলাম, অথবা আমার কোনো ফায়দা হয় নাই, বারবার বারবার লেগেই থাকা চাই। আল্লাহ পাক তৌফিক দান করেন। দ্বিতীয় আরেকটা বিষয় আলোচনা হইল, সমকালীন আল্লাহওয়ালা বুজুর্গানি দিন অনেক একজন শায়েখ, একজন মুরব্বী স্থির করবেন। যাকে স্থির করবেন তার ফতোয়া ফারায়েজ অন্যদের সঙ্গে শতভাগ নাও মিলতে পারে। আপনি আপনারটার উপর আমল করবেন, অন্যদেরকে সম্মান মর্যাদা করবেন। কারোর সঙ্গে বিতর্কে যাওয়ার মতন এলিম কালাম আপনাদের আমাদের নাই। আমরা সবাইকে নিজ নিজ জায়গায় রেখে আমরা আমাদের কাজ করব। মনে থাকবে ইনশাআল্লাহ। আরেকটা কথা মধ্যে ওখানে ওই যে আল্লাহ পাকের কতগুলো শক্তি, সেটা বলতে চাইছিলাম, যে একদিকে মূর্খতা, আরেকদিকে টাকা, মনে আছে না? সেটা বলতে গিয়ে একটা কথা মনে আসছিল, সেটা হলো কোরআন শরীফ আল্লাহ পাক যেখানেই নিজেকে বলছেন আজিজ, ভীষণ শক্তিওয়ালা, আল্লাহ পাক নিজের নামের সঙ্গে আরেকটা যুক্ত করে দেন হাকিম, অনেক প্রজ্ঞাওয়ালা, হিকমতওয়ালা। আমার শুধু শক্তি আছে তাই না, কোথায় কতটুকুন শক্তি প্রয়োগ করতে হয় আমি সেটাও জানি। এই জন্য সহজে উদাহরণ হইল, বাঘের বাচ্চাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নেয় কি দিয়ে? কামড় দিয়ে। এত আস্তে কামড় দেয় না যে পড়ে মারা যাবে, এত জোরে দেয় না কামড়ের চোটে মরবে, একটা মিডিয়াম, এইটুকুন বুঝ বাঘে কেউ আল্লাহ দেন। রব্বুল আলামিন বলে, তাহলে আমি কত বড় হিকমতের খাজানা। এই জন্য মানুষের যখন ক্ষমতা থাকে, মানুষের যখন পাওয়ার থাকে, মানুষের যখন টাকা পয়সা থাকে, এগুলো হয়ে যায় আজিজুনের সিফাত, ক্ষমতা। সঙ্গে যদি সেটাকে কন্ট্রোল করার মতন এলেম না থাকে, অজ্ঞতা থাকে, সেটা তার জন্য ভয়ঙ্কর বিপদের কারণ হয়। এই জন্য বুজুর্গানি দিন বলেন, এইরকম মানুষ যারা কাউকে শায়েখ বানাইতে যদি আপনার লজ্জা বোধ হয়, বয়সের কারণে, পদের কারণে, দুনিয়াবি সম্মানের কারণে, মুহিউসুন্নাহ শাহ আবরান হক সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমাদেরকে আরো সহজ করে দিই, একজন দ্বীনি উপদেষ্টা রাখো। পীর মুরিদি তোমার ভালো লাগে না, বাধ্য। একজন তোমার উপদেষ্টা রাখো, যিনি তোমাকে উপদেশ দিয়ে দিয়ে বিপদ থেকে বাঁচাবেন। এটাও কি কোনো লজ্জার? রাজারও তো থাকে,
প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর উপদেষ্টা থাকে, তুমি তোমার একজন মুরব্বী আল্লাহওয়ালা উপদেষ্টায় বানাও, ধীরে ধীরে সম্পর্কের স্তর আল্লাহ মহব্বতে আরও উত্তীর্ণ করে দিবেন। সম্পর্কে এই সমস্ত ভাইয়েরা যে কোনো একজন হক্কানি আলেম আল্লাহওয়ালার সঙ্গে জুড়ে থাকবেন। আমি কথাটা যদিও সুন্দরভাবে বলতে পারি নাই, উদ্দেশ্য হলো সমাজের যে ধনী শ্রেণী, ক্ষমতাবান শ্রেণী, এই শ্রেণী যদি দ্বীনের দিকে ঝুঁকে, এরা যদি আল্লাহওয়ালা হয়, এরা যদি হালাল খানেওয়ালা হয়, এদের একটা প্রভাব সমাজের মধ্যে অত্যন্ত সুন্দর পড়ে। এই শ্রেণীর মুসলমান ভাইয়েরা যদি দ্বীন থেকে, ইসলাম থেকে, ইসলামের খাঁটি জ্ঞান থেকে দূরে থাকেন, আপনারও ক্ষতি, সমাজেরও ক্ষতি। আল্লাহ আমাদেরকে, আমাদের মুসলমানদেরকে, আলেম ওলামা সকল স্তরের সকল ভাইকে যার যার পছন্দের হক্কানি কোনো আল্লাহওয়ালার সঙ্গে জুড়ে জুড়ে বাকি জীবন কাটানোর তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।